পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আয়ত ও বর্গের কিছু বৈশিষ্ট্য দেখাবো। এখন আগে আমরা আয়ত এবং বর্গ সম্পর্কে ধারণা জানি, আমি আগেই লিখে রাখছি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য। এখন দেখো, এই যে আয়ত, এর প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। এর যে চারটা কোণ আছে, এই যে চারটা কোণ, এই প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি করে হবে, সমকোণ বা 90 ডিগ্রি। আবার এই বর্গেরও সেম, দেখো এরও চারটা কোণ, এর প্রত্যেকটা কোণই সমকোণ বা 90 ডিগ্রি। আবার দেখো এর প্রতিটি কোণ সমান, এই যে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই চারটা কোণেই একই মাপের। আমরা যদি যে চাঁদা দিয়ে মাপি তাহলে দেখতে পারবো যে এর প্রত্যেকটা কোণই সমান, এই 90, এই যে আমরা বলছি না এর প্রত্যেকটা কোণই সমকোণ, তো যেহেতু প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা কোণ সমান লিখতে পারি। এই বর্গেরও প্রত্যেকটা কোণ সমান, এটা 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 চারটা কোণ সমান, এই চারটা কোণা মানে মাপ সমান। আবার দেখো এর কর্ণদ্বয় পরস্পর সমান, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত দাগকে বলা হয় কর্ণ, এই থেকে এই পর্যন্তকে বলা হয় কর্ণ। এখন এই কর্ণের মাপ আর এই কর্ণের মাপ সেম হবে, এই কর্ণের দূরত্ব আর এই কর্ণের দূরত্ব সমান। আবার এই বর্গের বেলায়ও এর কর্ণদ্বয় সমান, এই কর্ণ আর এই কর্ণটা সমান, এর কর্ণদ্বয় পরস্পর সমান। এখন এর এর যে চারটা কোণ, একটা দুইটা তিনটা চারটা, আমরা তো জানি যে প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটাই 90 ডিগ্রি। তাই এই চারটে কোণের সমষ্টি, এই চারটে কোণের সমষ্টি 90, 4 বার 90 যোগ করলে হয় 360। তাহলে এর চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। এরও চারটা কোণের, এই যে বর্গেরও তো সেম, এর চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখন এই চারটা বৈশিষ্ট্য, এই যে চারটা বৈশিষ্ট্য একদম মিলে, আয়তের সাথেই বর্গের সাথে মেলে। এখন আমি কিছু তুলনামূলক দুটো বৈশিষ্ট্য দেখাই যে এটার সাথে এটা মিল নাই। এখন দেখি অমিলের মধ্যে কি আছে। দেখো প্রথমে আমরা লিখতে পারি এই যে এর বিপরীত বাহুদ্বয় সমান, এর এই যে বিপরীত বাহু, এইটা আর এটা সমান, এইটা আর এটা সমান। আবার বর্গের বেলায় এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এর প্রত্যেকটা বাহুই সমান, 4 4 4 4। এই দেখো এই যে এর প্রতিটি বাহু সমান, ঠিক আছে। এর বৈশিষ্ট্য পাইলাম, তাহলে আয়তের বৈশিষ্ট্য পাইলাম বিপরীত বাহু সমান আর বর্গের প্রত্যেকটা বাহু সমান, তাই ভিন্ন বৈশিষ্ট্য। আবার দেখো যে এর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখন আমি এই যে তোমাদের বই থেকেও দেখাইতে পারি, দেখো এই থেকে এই পর্যন্তকে কর্ণ বলা হয়। এই যে আমি কর্ণ দিয়ে ভাগ করে দিলাম, পুরো সম্পূর্ণ চারটা ত্রিভুজে বিভক্ত করে নিলাম। এখন দেখো এই যে এই কোণাটা, মানে এই কোণাটা, এই কর্ণ দুইটা ভাগ হয়েছে একদম, এখান থেকে এতটুকু যতটুকু এতটুকু, কিন্তু এখানে একটা কোণ অনেক বড়, একটা কোণ ছোট, আবার এই কোণটা বড়, এটা ছোট। আর বর্গের বেলায় কী হয়েছে দেখো, এর কর্ণগুলোকে যদি আলাদা করি, এখন এমনভাবে তৈরি হয়ে গেছে, এখানে একটা লম্বের মতো তৈরি হয়ে গেছে, একদম জাস্ট এই যে সোজা নিচে লম্ব বিভাগ হয়ে গেছে। এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে, এখানে একটা 90 ডিগ্রি, 90। এর মানে এই কর্ণ দুইটা ভাগ হওয়ার কারণে সমান মাঝখান দিয়ে দুইটা তো ভাগ হয়েছি, এবং প্রত্যেকটা এই কোণে সমকোণ তৈরি হয়ে গেছে, 90 ডিগ্রি তৈরি হয়ে গেছে। এই জন্য আমি এর বৈশিষ্ট্য লিখতে পারি যে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে সমানভাবে দুইটা খণ্ড তো করছি এবং প্রত্যেক জায়গায় 90 ডিগ্রি করে কোণ তৈরি হয়ে গেছে। কিন্তু আয়তর বেলায় সেটা হয়নি। আয়তর বেলায় এখানে সমান দুইটা ভাগ হয়েছে ঠিকই, কিন্তু এখানে 90 ডিগ্রি হয় না, এটা অনেক বড়, এটা একটু ছোট, আবার এটা বড়, এটা ছোট। তো এর মানে এখানে প্রত্যেকটা সমকোণ তৈরি হয় না। তাই এই জন্য আমি আয়তের বৈশিষ্ট্য লিখতে পারি যে এর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, শুধু সমান দুইটার খণ্ড করছে। আর বর্গের বেলায় কি, এর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে সমকোণও তৈরি হয় এবং সমান দুটো খণ্ডও হয়। ওকে, ধন্যবাদ।